ধরে শিক্ষা কার্যক্রম সংস্কারের 4 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন শিক্ষার্থীদের 4 দফা দাবির মধ্যে কি কি রয়েছে, তারা কি বলছেন? উজ্জ্বল, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারের আত্মহত্যার পর থেকে মূলত খুশি ওঠে এখানকার শিক্ষার্থীরা এবং তারা 4 দফা দাবিতে কিন্তু তারা তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছেন। এবং ধ্রুবজিৎ কর্মকার যেটি তার সুইসাইড নোটে লিখে গিয়েছেন তার মৃত্যুর জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দায়ী, এবং সেই আলোকে তারা যে কথাটি বলার চেষ্টা করছেন 2017-18 সেশন থেকে সমন্বিত শিক্ষা পদ্ধতির আওতায় যখন এই শিক্ষার্থীরা, এই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তারা যখন পরীক্ষা দেওয়া শুরু করে, তাদের এই ইঞ্জিনিয়ারিং কলেজ সহ আরও 3 থেকে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের সিলেবাস তাদেরকে পড়তে হয়। সুতরাং এই যে একটা বাড়তি চাপ পরীক্ষার আগে শিক্ষার্থীদের নিতে হয়, যার কারণে কিন্তু অনেকেই খুব মানসিক চাপের মধ্যে থাকে, এবং যার কারণে এই ধ্রুব কর্মকারের মতো শিক্ষার্থীর আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীরা দাবি করছেন। এবং তারা এই শিক্ষা পদ্ধতি বাতিল চেয়ে 16-17 সেশনের যে শিক্ষা পদ্ধতি সেটি আবার পুনর্বহাল চান, এবং এই মধ্য দিয়ে কিন্তু আসলে এই চাপ থেকে তারা আসলে মুক্তি চান। এবং যার জন্য আজকে ঠিক ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে রহমতপুর বাইপাসে তারা কিন্তু জমায়েত হয়েছেন এবং তারা তাদের দাবি আদায়ের ব্যাপারে কিন্তু অনড় অবস্থানে রয়েছেন। এবং এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক প্রশাসক 20, 21 এবং 22 এই 3 দিনের যে পরীক্ষাগুলো রয়েছে, সকল এই 3 দিনের পরীক্ষাগুলো তারা স্থগিত করেছেন, এবং পরবর্তী নির্দেশনার পরবর্তী সময়ে যে পরীক্ষাগুলো রয়েছে শিডিউল অনুযায়ী সেগুলো হবে বলে তারা জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা আমাদেরকে যেটা জানিয়েছেন, তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে তারা কোনো ধরনের ক্লাস, কোনো ধরনের পরীক্ষায় তারা আসলে কিন্তু অংশগ্রহণ করবে না। আমি জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো চলছে বিভিন্ন বিভাগের। এখানে এই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে মূলত ট্রিপলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় 700 শিক্ষার্থী কিন্তু এখানে পড়াশোনা করেন। এবং কলেজ অধ্যক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখনও তাদের 50% মতো লোকবল সংকট রয়েছে, যেখানে 28 জনের মতো লেকচারার সংকট রয়েছে। সুতরাং এত সংকটের মধ্যে এই শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের এই প্রতিবাদ এবং মানববন্ধন কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং আজকে পথনাটক রয়েছে, আজকে শোক সভা রয়েছে, এবং গতকালকে আমরা দেখেছি মোমবাতি প্রজ্বলন, বিক্ষোভ মিছিল হয়েছে। সুতরাং শিক্ষার্থীরা যেটা বলছেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে যতক্ষণ পর্যন্ত তাদের 4 দফা দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের আন্দোলন থেকে সরবে না, কোনো ধরনের পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে না। সবগুলি এই ছিল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ।